1971 সালে 7ই মার্চ সরোয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এদিন লাখ লাখ মুক্তগামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭১-এর ৭ মার্চ দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র হয়ে ওঠে। একইভাবে এই ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিল নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। মূলত বঙ্গবন্ধুর এই ভাষণের আহ্বানে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে বাঙালি। আজ ৫৩ বছরে এসেও ৭ই মার্চ কিছু মানুষ মর্যাদা তো দিতে পারেনি, বরং ব্যঙ্গাত্মক ও অরচিশীল কাজের মাধ্যমে জাতির পিতাকে হাস্যরসে পরিণত করেছে। সম্প্রতি আধুনিক প্রযুক্তি এআইয়ের মাধ্যমে ৭ই মার্চ বাঙালির ঐতিহাসিক দিনটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিনোদন কনসার্টে তুলে ধরেছে। জাতির পিতা কিংবা ইতিহাসকে বিকৃত করে যারা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায় তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। হাসিবুল ইসলাম বাপ্পি, দৈনিক আগামীর কণ্ঠ, ডেস্ক রিপোর্ট।